আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। কুষ্টিয়া যাবে অনেক দূরের পথ, তো এই জন্য একটু আগে আলোচনা সেরেছেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন সহি সালেমে নিরাপদে আপন গন্তব্যে আল্লাহ পৌঁছিয়ে দেন। মোহতারাম মুফতি আমির হামজা সাহেব নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে কথা বলতেছিলেন। ওখানে উনি কয়েকটা পয়েন্ট বলেছে, সময়ের অভাবে সবগুলো বলতে পারে নাই। একটা পয়েন্ট আছে এমন, সেখানে তাদের দাবি হলো সংবিধানের শুরুতে নির্দিষ্ট কোনো ধর্মকে অনুসরণ করা এটা দরকার নাই, এটা প্রয়োজন নাই। মানে সরাসরি বলে না ইসলামের কথা, বলতেছে নির্দিষ্ট কোনো ধর্মের অনুসরণ করা কি দরকার। মানে বিসমিল্লাহ বাদ দেন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদীর। الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. পূর্ব আতাদি আল মক্কা ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ১৬তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। কুষ্টিয়া যাবে অনেক দূরের পথ, তো এই জন্য একটু আগে আলোচনা সেরেছেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন সহি সালেমে নিরাপদে আপন গন্তব্যে আল্লাহ পৌঁছিয়ে দেন। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি মাহমুদ বিন হাবিব। আশেপাশের বুজুর্গ উলামায়ে কেরাম আলোচনা করেছেন। সভাপতি জনাব মোহাম্মদ মাইনুদ্দিন রিপন, MA ইসলামের ইতিহাস LLB। মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, পূর্ব আতাদি ২৫০০। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে
এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা হজের ৩৯ থেকে ৪১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ৩৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। উযিনা অনুমতি দেওয়া হলো, লিল্লাযীনা তাদেরকে, ইউকাতালুনা যাদের সাথে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হলো, জিহাদের অনুমতি। প্রতিরক্ষা করণার্থে জিহাদের অনুমতি দেওয়া হলো তাদেরকে যারা ১৩ বছর মাজলুম হয়েছে, নির্যাতিত হয়েছে। বিআন্নাহুম যুলিমু, এই কারণে যে তাদের উপর জুলুম করা হয়েছে, তারা মাজলুম। মক্কায় ১৩ বছর মুসলমানরা নির্যাতনের শিকার হয়েছে। এই ১৩ বছর অস্ত্র দ্বারা প্রতিহত করার অনুমতি আল্লাহর পক্ষ থেকে ছিল না, শুধু সবরের মাধ্যমে প্রতিহত করা। ১৩ বছর বেঈমানরা আক্রমণ করবে, সাহাবায়ে কেরাম শুধু ধৈর্য ধারণ করবে। তাহলে আক্রমণ মোকাবেলা করার যে পদ্ধতি ছিল সেটা হলো সবর। ১৩ বছর হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পর কাফেররা আবার আক্রমণ করলে, তাদের উপর আক্রমণ হলে, মুসলমানদেরকে আক্রমণ করা হলে উজিনা, এখন অনুমতি দেওয়া হলো যে এবার এতদিন তো সবরের মাধ্যমে মোকাবেলা করেছে সাহাবায়ে কেরাম, নবী এবং সাহাবায়ে কেরাম এখন অস্ত্রের মাধ্যমে বেঈমানদের সাথে মোকাবেলা করার অনুমতি প্রদান করা হলো। উদিনা, আল্লাহ বলেন, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, নিশ্চয় আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম। এখানে সাহায্য যারা উদ্দেশ্য হলো মুসলমানদেরকে সংখ্যায় কম হওয়া সত্ত্বেও তাদেরকে বেশি সংখ্যকের মোকাবেলায় বিজয়ী করতে আল্লাহ সক্ষম। এখন তারা মাজলুম হয়েছে কিভাবে? সূরা হজের ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের ঘর থেকে অন্যায়ভাবে। ইল্লা আইয়াকুলু রব্বুনাল্লাহ, শুধু এই কথা বলার কারণে যে আমাদের রব হলেন আল্লাহ, এটাই অপরাধ সাব্যস্ত করে তাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। তাহলে বের করে দেওয়ার পর যখন তারা মদিনায় গেল, এখন আল্লাহ জিহাদের অনুমতি দিলেন, মুসলমানরা বেঈমানদেরকে পরাজিত করলেন। এখন আমাদের মাথায় আসতে পারে, এই যে মুসলমানরা অস্ত্রের মাধ্যমে কাফেরদের সাথে মোকাবেলা করলো, এটা কেমন হলো? আল্লাহ বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবাদ, আল্লাহ তাআলা যদি মানুষের এক দলকে আরেক দলের মাধ্যমে প্রতিহত না করতেন, এখানে উদ্দেশ্য আল্লাহ যদি ভালো মানুষদের মাধ্যমে খারাপ মানুষগুলাকে প্রতিহত না করতেন, লাহুদ্দিমাত সাওয়ামিউ, তাহলে খানকাগুলা ধ্বংস হয়ে যেত, ওয়া বিআউন, গির্জাগুলা ধ্বংস হয়ে যেত, ওয়া সালাওয়াত, এবং ইবাদতখানা সমূহ ধ্বংস হয়ে যেত, ওয়া মাসাজিদ, মসজিদগুলাকে ধ্বংস করে দেওয়া হতো, ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, যেগুলোর মধ্যে আল্লাহর নাম বেশি পরিমাণে স্মরণ করা হতো। এখানে সাওয়ামিউ বলা হয়েছে। সাওয়ামি শব্দটা সৌমাহ এর বহু বচন, অর্থ খানকা। খ্রিস্টানরা এই সৌমা বানাইতো, তারা এইগুলা বানিয়ে এগুলার মধ্যে ইবাদত করত। বিয়াউন, বিআহ এর বহু বচন হলো বিয়াউন, মানে গির্জা। খানকা আর গির্জা খ্রিস্টানরা তৈরি করে ইবাদত করত। বাকি এখানে খানকা গির্জা দ্বারা উদ্দেশ্য হলো, যখন খ্রিস্টানরা প্রকৃতপক্ষে তাওহীদে বিশ্বাসী ছিল, ওই যুগে আল্লাহ যদি ভালো মানুষের মাধ্যমে খারাপ মানুষগুলা প্রতিহত না করতেন, তাহলে তাওহীদ, যে আল্লাহর একত্ববাদের জন্য, আল্লাহর একত্ববাদ স্বীকৃতি দেওয়ার জন্য মানুষগুলা যেই খানকা আর গির্জায় উপস্থিত হতো,
যদি আল্লাহ ভালো মানুষ দিয়ে খারাপ মানুষগুলা প্রতিহত না করতেন, ওই খানকা আর গির্জাগুলাকে ধ্বংস করে দেওয়া হতো। তাহলে কি বোঝা যায়? খারাপ মানুষগুলা প্রতিহত করার প্রয়োজন ছিল কি ছিল না? এই জন্য আল্লাহ প্রতিহত করছে। আর একটা বলছে ওয়াসসালাওয়াত, সালাওয়াত দ্বারা উদ্দেশ্য ইহুদিদের ইবাদত খানা। এরপরে আল্লাহ বলেছেন ওয়া মাসাজিদ, মসজিদ সমূহ এটা মুসলমানদের ইবাদত খানা, এগুলা ধ্বংস করে দেওয়া হতো। এরপর 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, তারা হলো এই সমস্ত মানুষ যাদেরকে আমি দুনিয়ার মধ্যে যদি ক্ষমতা দান করি, তারা মৌলিকভাবে 4টি কাজ করবে। আকামুস সালাহ, 1 নাম্বার নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাহ, 2 নাম্বার যাকাত প্রতিষ্ঠিত করবে, যাকাত আদায় করবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই আয়াতের মাধ্যমে বুঝলাম ইসলামী রাষ্ট্রের যিনি দায়িত্বশীল হবে তার মৌলিক কাজ হবে 4টা: নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। শেষে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সব কাজের পরিণতি, সব কাজের চূড়ান্ত পরিণতি এগুলা আল্লাহর কাছে পৌঁছবে, আল্লাহর কাছে যাবে। ভালো খারাপ যা করবে সব আল্লাহর কাছে পৌঁছবে। জিহাদের অনুমতি দেওয়া হলো, খুব মন দিয়ে বুঝুন। জিহাদ শব্দটা আমরা অনেকে শুনলে সাথে সাথে মাথার মধ্যে নিয়ে আসি ইন্নালিল্লাহ, কি নিয়ে আসি মানে এটা কি জানি একটা বিষয়। কিন্তু আপনার এখানে বোঝা উচিত ছিল 13 বছর আগে মুসলমানরা মাইর খেয়েছে। কয় বছর? 13 বছর নির্যাতনের শিকার হয়েছে। এরপর আল্লাহ জিহাদের অনুমতি দিয়েছে। এখান থেকে বোঝা যায় 13 বছর কাফেররা সন্ত্রাসগিরি করেছে। 13 বছর পর সন্ত্রাস দমন করার জন্য আল্লাহ জিহাদের বিধান দিয়েছে। তাহলে এখান থেকে বুঝলাম, বলেন আমার সাথে, সন্ত্রাস এবং জিহাদ সম্পূর্ণ আলাদা। সন্ত্রাস অপবিত্র, সন্ত্রাস দমন করার পবিত্র পদ্ধতির নাম জিহাদ। তাহলে সন্ত্রাস এটা অপবিত্র, এটা দমন করার পবিত্র পদ্ধতির নাম জিহাদ, বিধানের নাম জিহাদ। তাহলে এখানে আমরা শিখলাম আগে সন্ত্রাসগিরি করেছে কাফেররা, এরপর আল্লাহ জিহাদের বিধান দিয়েছে। সূরা তাওবার 111 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার, 5টা জিনিস আমার সাথে বলতে হবে। বলেন, ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। ক্রয় বিক্রয়ের জন্য মৌলিকভাবে 5টা জিনিস লাগে: ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। এবার আমার সাথে বলেন, ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। সুবহানাল্লাহ। 4টা হইল, আরেকটা বলতেছি, 5মটা আমি বলি। দেখেন তো, ক্রেতাকে বলেন, ক্রেতাকে ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, তা আল্লাহ ক্রেতা। 2 নাম্বার বলেন তো, বিক্রেতাকে মুমিনগণ, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, তো নিশ্চয়ই আল্লাহ ক্রয় করেছেন, তাহলে আল্লাহ ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা বিক্রেতা। 3 নাম্বার দ্রব্য, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, তাহলে দ্রব্য পাইলাম, জানমাল। এবার আপনারা বলতে হবে, বলেন তো, ক্রেতাকে, বিক্রেতা, দ্রব্য, জানমাল, রয়ে গেল মূল্য। বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত। রয়ে গেল বাজার, বলেন বাজার হলো জিহাদের ময়দান।
সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর রাস্তায় লড়াই করে অন্যদেরকে হত্যা করে জাহান্নামে পাঠাবে, অথবা তাদেরকে শহীদ করা হবে, তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে এবার আমি বলবো না, আপনারা বলতে হবে। ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার জিহাদের ময়দান। এই তো মাশাআল্লাহ, ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, আর বাজার জিহাদের ময়দান। তাহলে বলেন তো, জিহাদের নিয়ত আমাদের সকলের আছে? না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। আবু দাউদের হাদিস 2502 নম্বর হাদিস, 2502 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث نفسه بالغزو مات على شعبة من نفاق। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে সে জিহাদ করলো না, অথবা জিহাদের সংকল্প করলো না, নবীজি বলেন সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। তাহলে মুসলমান মাত্রই হয়তো জিহাদ করতে হবে, কিন্তু জিহাদ সুযোগ যদি নাও পাই, জিহাদের সংকল্প সকলের রাখতে হবে। তাহলে কোনো মুসলমান যদি এমন অবস্থায় মারা যায় যে সে জিহাদ করলো না, অথবা জিহাদের সংকল্প করলো না, সে কেমন যেন এক ধরনের মুনাফিকি মৃত্যুবরণ করলো। আল্লাহ আমাদের সকলকে জিহাদের নিয়ত যেন আমরা সব সময় রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদের 2503 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াগজু, যে ব্যক্তি জিহাদ করলো না, ওয়া ইউজাহিজ গাজিয়া, অথবা কোনো মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দিল না। এক নাম্বার, যে ব্যক্তি জিহাদ করলো না, অথবা কোনো মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দিল না। আও ইয়াখলুফ গাজিয়ান ফি আহলিহি বিখাইরিন, অথবা মুজাহিদের অনুপস্থিতিতে তাদের পরিবারের খোঁজ খবর নেয় নাই। এক নাম্বার, যে ব্যক্তি জিহাদ করে নাই, অথবা কোনো মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দেয় নাই, অথবা মুজাহিদ জিহাদের ময়দানে থাকা অবস্থায় তার পরিবারের খোঁজ খবর নেয় নাই, নবীজি বলেন ইল্লা আসাবাহুমুল্লাহু বিকারিআতিন ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ না করেন কিয়ামতের আগে এই ব্যক্তিকে আল্লাহ আযাব দ্বারা পাকড়াও করবে। বলি নাউযুবিল্লাহ। হয়তো জিহাদ করতে হবে, না হয় মুজাহিদকে প্রস্তুত করে দিতে হবে, না হয় মুজাহিদের পরিবারের খোঁজ খবর রাখতে হবে। বর্তমানে ফিলিস্তিনের মুসলমান যারা, আমাদের তাদের জন্য করণীয় কর্তব্য, এক নাম্বার হয় তাদের পক্ষ হয়ে জিহাদে সরাসরি অংশগ্রহণ করতে হবে, যেহেতু এটা আমরা প্রাচীরের বাধার কারণে পারছি না। দুই নাম্বার, আমাদের তাদের কাছে অর্থ দিয়ে সহযোগিতা পাঠাতে হবে তাদের জন্য। তিন নাম্বার, ইআদাদ, জিহাদের প্রস্তুতি রাখতে হবে। এটা কিন্তু আমাদের জন্য সুযোগ আছে, জিহাদের প্রস্তুতি রাখা। একটা হলো তাদের পক্ষে জিহাদ করা, আপনি পারলেন না, প্রাচীরের বাধা, বিভিন্ন বাধার কারণে। দুই নাম্বার, ইআদাদ, প্রস্তুতি নিতে হবে যে আল্লাহ কখনো তৌফিক দিলে, রাষ্ট্র ব্যবস্থা করে দিলে আমি সশরীরে ফিলিস্তিন গিয়ে জিহাদ করব। তিন নাম্বার, এটা আপনি পারতেছেন না, তাদের জন্য আপনি নুসরত পাঠানো, সাহায্য পাঠানো, অর্থ পাঠানো, যেটা আমাদের দেশের মুসলমানরা পাঠাই দিচ্ছে। চার নাম্বার, তাদের বিরুদ্ধে যারা কাজ করে, যারা তাদের বিরুদ্ধে লড়াই করে, বোমা মারে, অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করে, এই অস্ত্র বোমা যেই সমস্ত অর্থের মাধ্যমে তারা সংগ্রহ করে, ওই অর্থ যেই পণ্যগুলা বিক্রয় করে তারা সংগ্রহ করে, এই পণ্যগুলা মুসলমানরা বয়কট করে। এই চারটা কাজ ফিলিস্তিনের পক্ষে আপনার করতে হবে। হয়তো জিহাদ করা পারছেন না, প্রস্তুতি নেওয়া পারছেন না, সহযোগিতা পাঠানো এটাও আপনি পারতেছেন না টাকার অভাবে, অন্তত তাদের বিরুদ্ধে যেই সমস্ত পণ্যের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়, এই পণ্যগুলা আমরা বয়কট করা। মনে থাকবেন ইনশাল্লাহ এই চারটা কাজ। তাহলে চলে আসি আগের কথায়। বলেন তো, 13 বছর কাফেররা যেটা করেছে এটার নাম কি? সন্ত্রাস। আল্লাহ অনুমতি দিয়েছে জিহাদের, এটা হলো পবিত্র বিধান, জিহাদ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। ইসলামী রাষ্ট্র কায়েম করার পর আল্লাহ বলেন, সেখানে যাদেরকে আমি ক্ষমতায় বসাই তাদের কাজ হবে মৌলিকভাবে চারটা। এখন একটা কথা মনে রাখা,
আমরা যদিও বিভিন্ন পদ্ধতিতে শান্তি তালাশ করি, কিন্তু আপনি বিশ্বাস করেন, লিখে রাখেন সাদা কাগজে, খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত শান্তি আসবে না, আসতে পারে না। এই জন্য মুসলমান খেলাফত ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে। এখন খেলাফত প্রতিষ্ঠিত হবে কিভাবে বলেন? খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার শর্ত দুইটা। খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার শর্ত কয়টা বলেন? ঈমান, নেক আমল। বলেন ঈমান, নেক আমল। ঈমান এবং নেক আমলের বলেন যাদের মধ্যে পরিপূর্ণ পাওয়া যাবে তাদের জন্য আল্লাহ তিনটি ওয়াদা করেছেন। এক নাম্বার, খলিফা বানাবেন। দুই নাম্বার, দিন প্রতিষ্ঠিত করে দিবেন। তিন নাম্বার, ভয়ের পর নিরাপত্তা দান করবেন। এই তিনটা ওয়াদা সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদেরকে আল্লাহ ওয়াদা করেছেন, এক নাম্বার, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীদেরকে যেমন আল্লাহ জমিনে খলিফা বানিয়েছেন তাদেরকেও আল্লাহ খলিফা বানাবেন। দুই নাম্বার, ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ তাদের জন্য তাদের দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন, যেই দিন আল্লাহ মুমিনদের জন্য পছন্দ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দনীয় দিনের নাম কি? ইসলাম। বলেন, আল্লাহর পছন্দনীয় দিনের নাম কি? এই জন্য মনে রাখতে হবে, ইদানিং কালে একটা স্লোগান শোনা যায়, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। একটা স্লোগান আছে না? না, সঠিক স্লোগান না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার সঠিক স্লোগান না। সঠিক ধর্ম আল্লাহর, রাষ্ট্র আল্লাহর। আল্লাহ বলেন রাষ্ট্রগান। ধর্ম আগে ছিল অন্যটা, ধর্ম যার যার, এটা ছিল উৎসব সবার। তো এটা বুঝতে পারছে যে না, এটা হুজুরদের সামনে টিকা যাবে না এই স্লোগানে। পরে স্লোগান পাল্টাইলো, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। না, এই স্লোগানও সঠিক না। মনোনীত ধর্ম আল্লাহর, রাষ্ট্র আল্লাহ। এটা মাথায় রাখতে হবে। তো দুই নাম্বার, ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, অবশ্যই আল্লাহ তাদের জন্য তাদের সেই দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন, যে দিন আল্লাহ তাদের জন্য মনোনীত করেছেন। তো আল্লাহর মনোনীত দিনের নাম কি? মোহতারাম মুফতি আমির হামজা সাহেব নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে কথা বলতেছিলেন। ওখানে উনি কয়েকটা পয়েন্ট বলেছে, সময়ের অভাবে সবগুলো বলতে পারে নাই। একটা পয়েন্ট আছে এমন, সেখানে তাদের দাবি হলো সংবিধানের শুরুতে নির্দিষ্ট কোনো ধর্মকে অনুসরণ করা এটা দরকার নাই, এটা প্রয়োজন নাই। মানে সরাসরি বলে না ইসলামের কথা, বলতেছে নির্দিষ্ট কোনো ধর্মের অনুসরণ করা কি দরকার, মানে বিসমিল্লাহ বাদ দেন। এটার দ্বারা সূরা আলী ইমরানের 19 এবং 85 নম্বর আয়াতকে অস্বীকার করে। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। সুবহানাল্লাহ। 85 নম্বর আয়াতে আছে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন কামনা করে, ফালাই ইউকবালা মিন, এটা কিছুতেই তার থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে বলেন, আল্লাহর মনোনীত দিন, তাহলে ইসলাম ধর্ম কার? রাষ্ট্র কার? বাস এটা মুসলমান বলবে। তাহলে দুই নম্বর, তাদের মনোনীত দিনকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবেন, যেটা আল্লাহ মুমিনদের জন্য নির্বাচন করেছেন। তিন নম্বর, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, তারা যে ভয়ের মধ্যে আছে, এই ভয়ের পরিবর্তে আল্লাহ তাদের জন্য নিরাপত্তা সাব্যস্ত করবেন। তাদের ভয়টাকে আল্লাহ নিরাপত্তা দ্বারা পরিবর্তন করে দিবেন। এজন্য প্রিয় ভাইয়েরা, এখনো কিন্তু আমরা নিরাপদ না। হ্যাঁ, এখনো আমরা নিরাপদ না। বললো না, আগে বলতে দিত না, এখন বললে শোনে না। হ্যাঁ, আপনারা মন দিয়ে আওয়াজ শুনছেন তো বলতে পারলেন না কেন? হ্যাঁ, তো এটার দ্বারা উদ্দেশ্য কি আপনার?
এটার দ্বারা উদ্দেশ্য হলো মনে রাখতে হবে এখনো কিন্তু আমাদের ভয় কাটে নাই। ইনশাল্লাহ খেলাফত ব্যবস্থার দিকে আমাদের এগিয়ে যেতে হবে। যখন এটা আমরা ইনশাল্লাহ এই খেলাফত ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমাদের ভয়ভীতি থাকবে না। আল্লাহ তাআলা এই ভয়ভীতি দূর করে দিবেন, যার সুন্দর দৃষ্টান্ত বর্তমান আফগানিস্তান। কোন রাষ্ট্র? তো এখন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে। তো ঈমান এবং নেক আমল এটা হলো খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব শর্ত। তো মনে রাখতে হবে ঈমান এবং নেক আমল। এবার আমার সাথে বলেন বলেন খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পদ্ধতি দুইটা। বলেন শর্ত কয়টা? দুইটা, ঈমান নেক আমল। আর পদ্ধতি কয়টা? আবার বুঝেন, শর্ত কয়টা? ঈমান নেক আমল। এবার বলেন পদ্ধতি কয়টা? বলেন দাওয়াত, জিহাদ। তাহলে আপনারা বলবেন শর্ত কয়টা? এক নাম্বার ঈমান নেক আমল। এবার বলেন পদ্ধতি কয়টা? দাওয়াত, জিহাদ। তাহলে খেলাফতের শর্ত দুইটা, পদ্ধতি দুইটা। শর্ত দুইটা হলো ঈমান নেক আমল, পদ্ধতি দুইটা হলো দাওয়াত এবং জিহাদ। আল্লাহ আমাদের সকলকে জিহাদের ব্যাপারে যেন সঠিক মানসিকতা আমরা লালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের এই দেশে ইসলামী হুকুমত কায়েম হোক, এটা চাই কারা কারা? ইনশাআল্লাহ সবাই চাই তো ইনশাআল্লাহ। এবার হাত মূল আলোচনায় চলে আসে। তাহলে নির্যাতিত হওয়ার পর মুসলমানরা চলে গেলেন মদিনায়, ইসলামী রাষ্ট্র কায়েম হলো। আল্লাহ বললেন ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান হবে, যার দায়িত্ব দিব আমি, তার মৌলিক কাজ হবে চারটা: নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এবার আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনা শুনব। শাসক যিনি হবেন তার কিছু গুণ থাকবে, এটা খুব মন দিয়ে শুনি। শাসক যিনি হবেন তার এক নাম্বার গুণ হবে আল্লাহমুখী হওয়া, আখিরাতমুখী হওয়া। সুবহানাল্লাহ। বলেন তো মুসলিম শাসকের কাজ কয়টা? ভুলে গেছে। চারটা কাজ। কয়টা? নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এবার আমরা জানবো গুণ। এক নাম্বার গুণ হলো আল্লাহমুখী হওয়া, আখিরাতমুখী হওয়া। এবার দলিল নেই আমরা। সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমান নবীকে ইলম দান করলাম। ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। তারা দুইজন বললেন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে তার অধিকাংশ মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। দাউদ নবী আর সুলাইমান নবী বলেন, ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদা। সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। মনে রাখতে হবে নবীরা কোনো সম্পদের উত্তরাধিকার হন না। সুলাইমান নবী তার বাবার উত্তরাধিকার হয়েছেন নবুয়তের, রাজত্বের, এলেমের। নবীরা উত্তরাধিকার হয় নবুয়তের, রাজত্বের, এলেমের। তো সুলাইমান নবী উত্তরাধিকার হয়েছেন রাজত্বের, এলেমের, নবুয়তের উত্তরাধিকার হয়েছেন। বাবাকেও আল্লাহ নবী বানিয়েছেন। দাউদ নবী 40 বছর ফিলিস্তিন শাসন করছে। 74% ফিলিস্তিনের অঞ্চল সাম্রাজ্য তিনি কায়েম করেছেন দাউদ নবী। দাউদ নবীর পর সুলাইমান নবী শাসক হলেন, তিনিও 40 বছর। বাবা এবং সন্তান দুজনে মিলে ফিলিস্তিন শাসন করলেন 80 বছর। কয় বছর? এই জন্য একটা তথ্য মনে রাখবেন। বলেন বনি ইসরাইলরা সর্বমোট ফিলিস্তিনে শাসন করেছে 418 বছর। এর মধ্যে ইমানি শাসন 80 বছর। বাকি বলেন বাকি 338 বছর শিরিকের শাসন, কুফরের শাসন। বনি ইসরাইলের সর্বমোট শাসন ছিল ফিলিস্তিনে 418 বছর। এর মধ্যে 80 বছর ইমানি শাসন। এখন 418 থেকে 80 বাদ দেন, থাকে আর কত? 338। আমার তো এটাই মনে হয় 338। 80 বাদ দিলে থাকে 338। এই 338 বছর শিরিকের শাসন, 80 বছর হলো ইমানি শাসন। মজার ব্যাপার,
এই 80 বছরের ইমানি শাসনের 40 বছর দাউদ নবী, 40 বছর সুলাইমান নবী। সুবহানাল্লাহ। তো সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। হওয়ার সুলাইমান নবীর কথাগুলো আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াকালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র, হে মানুষ, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া উতিনা মিন কুল্লি শাই, আমাকে সব বিষয় দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। সুলাইমান নবী কি বলে দেখেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা স্পষ্ট অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। বলেন তো সুলাইমান নবী রাজত্ব নবুয়ত পাওয়ার পরেও অনুগ্রহ স্বীকার করলেন কার? এই জন্য যিনি মুসলিম শাসক হবেন তার 1 নম্বর গুণ হবে তিনি আল্লাহমুখী হবেন। তার যত নেয়ামত দিবে সব নেয়ামতের কৃতিত্ব দিবে তিনি আল্লাহকে। এরপর কি বলে দেখেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون, সুলাইমান নবীর জন্য সমবেত করা হয়েছে জুনুদুহু, তার সৈন্যদের, মিনাল জিন্নি, জিনদের থেকে, ওয়াল ইনসি, মানুষদের থেকে, ওয়াত তায়রি, পাখিদের থেকে, ফাহুম ইউজাউন, তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো, তাদেরকে সুবিন্যস্ত করে দাঁড় করানো হতো, তাদেরকে সুবিন্যস্ত করে দলে দলে বিভক্ত করা হতো, জিন ইনসান পাখিদেরকে। এই জাতীয় ক্ষমতা আল্লাহ তাআলা সুলাইমান নবীকে দিয়েছেন। মানুষের উপর, জিনের উপর, পাখির উপরও আল্লাহ তাকে ক্ষমতা দান করছেন। তো একদিন সুলাইমান নবী কাফেলা নিয়ে রওনা করলেন। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম, যাইতে যাইতে তিনি যখন পিঁপড়ার উপত্যকায় উপনীত হলেন, পিঁপড়ার রানী, এই রানী পিঁপড়াদেরকে ডেকে বললেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে ডেকে বললেন, ও পিঁপড়া সম্প্রদায়, তোমরা তাড়াতাড়ি ঘরে ঢুকো, গর্তে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, সুলাইমান নবী এবং তার সৈন্যবাহিনী না জেনে তোমাদেরকে যেন পায়ের নিচে পিষে না ফেলে, তাড়াতাড়ি তোমরা ঘরে প্রবেশ করো। তো পাখির এই ভাষাটা সুলাইমান নবী বুঝে ফেলে একটা হাসি দিছে। সুবহানাল্লাহ। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পুরো বিষয়টা বুঝবেন। সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝে একটা স্মিত হাসি দিলেন। ওয়াকালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, সাথে সাথে বললেন, ও আমার রব, আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। যে নেয়ামত আমার উপর দান করেছেন, কি নেয়ামত? আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন, মানুষের উপর, জিনের উপর, পাখির উপর আমাকে কর্তৃত্ব দিয়েছেন। শুধু তাই না, আমি বাতাসকে কথা বললে সেই বাতাসও আমার কথা শোনে, আপনি বাতাসকেও আমার অনুগামী করে দিয়েছেন। এখন একটু বুঝেন আমার মূল কথা। তো সুলাইমান নবী বলতেছে, আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি যেন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। যে নিয়ামত আমাকে দিয়েছেন আমার বাবাকেও দিয়েছেন। ওয়া আন আ'মালা সালিহান তারদাহ, আল্লাহ আমি যেন এমন ভালো কাজ করতে পারি যে কাজে আপনি খুশি হন। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ আপনি আপনার রহমতের মাধ্যমে আমাকে আপনার নেক বান্দাদের ভিতরে প্রবেশ করায়া দেন, অন্তর্ভুক্ত করান। আয়াতের অনুবাদগুলা মজা করে শুনছেন, এবার মূল কথাটা শুনেন। সুলাইমান নবী নবুয়ত পাওয়ার পর, রাজত্ব পাওয়ার পর, পাখির ভাষা বুঝে, বাতাসের কথা সব কিছু বুঝার পরেও সুলাইমান নবী শুকরিয়া আদায় করে কার? সব কৃতিত্ব দিতেছে কাকে? এই জন্য মুসলিম শাসক যিনি হবে তার 1 নাম্বার গুণ হবে তিনি আল্লাহমুখী হবে, আখিরাতমুখী হবে। দেখি পরীক্ষা নেই, মুসলিম শাসকের কাজ কয়টা? কয়টা? 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাত, 3 নাম্বার সৎ কাজের আদেশ, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ। এখন আমরা জানতেছি মুসলিম শাসকের গুণ। 1 নাম্বার গুণ কি মুখী হওয়া? আল্লাহ। মাশাআল্লাহ। মুসলিম শাসকের 2 নাম্বার গুণ ইনসাফ কায়েম করা। কি কায়েম করা? ইনসাফ কায়েম করা।
সূরা সদের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি আপনাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি। তো আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি মানুষের মাঝে ইনসাফ করবেন, মানুষের মাঝে বিচার করবেন সঠিকভাবে। সুবহানাল্লাহ। দাউদ আমি আপনাকে দুনিয়াতে খলিফা বানিয়েছি, ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি সঠিকভাবে মানুষের মাঝে বিচার করবেন। ওয়ালা তাত্তাবিল হাওয়া, আপনি কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না, নিজের মনের কথা শুনবেন না, আমি আল্লাহ যেভাবে বলি সেভাবে শুনবেন। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, আপনি যদি নিজের মন মতো ফয়সালা করেন তাহলে এই নিজের মন মতো চলাটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব, হিসাবের দিন ভুলে যাওয়ার কারণে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাহলে কি বোঝা গেল? যারা মুসলিম শাসক হয় তারা অন্যায় কাজ তখন করে যদি হিসাবের দিনটা তারা ভুলে যায়, অপকর্ম তখন করে যদি হিসাবের দিন ভুলে যায়। কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো মুসলিম শাসক তখন কথা বলে যদি তার আখিরাতের কথা স্মরণ না থাকে। কোরআন বলেন কিসের বিরুদ্ধে? কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মুসলিম শাসক তখন বলে যখন তার আখিরাতে যেটা হিসাব আছে এটা যখন ভুলে যায়, তখন যা মন চায় তা করে, বরং মন মতো কারো এজেন্ডা বাস্তবায়নের পিছনে লেগে যায়। এটা কিন্তু আপনারা মনে রাখবেন। এই জন্য আমি আগে বলছি, এখনো আমরা সেফ না। বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন ঝর্ণার নিচে আছি, আমরা এখনো পানি মুক্ত হতে পারিনি। বৃষ্টি থেকে বেঁচে ঝর্ণার নিচে আছি। কিসের নিচে? মানে কি পানি লাগ, বৃষ্টির নিচেও পানি, ঝর্ণার নিচেও কি? এই কথা গবেষণা করবেন, এটা কি বুঝাইলাম? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুসলিম শাসকের ২ নম্বর গুণ হবে সঠিকভাবে ফয়সালা করা, ইনসাফ করা। মুসলিম শাসকের ৩ নম্বর গুণ, সেটা হলো মুসলিম শাসক অন্যায়ের পথ পরিহার করে চলবে সদা সর্বদা। কিসের পথ বলেন তো? অন্যায়ের। সূরা আরাফের ১৪২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ওয়া'আদনা মূসা ৩০ লাইলা ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মীকাতু রাব্বিহি ৪০ লাইলা ওয়া ক্বালা মূসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি وأصلح ولا تتبع سبيل المفسدين। আল্লাহ বলেন, ওয়া'আদনা মূসা ৩০ লাইলা, আমি মূসা নবীকে ৩০ রাতের ওয়াদা করলাম যে তিনি আমার কাছে আসবে, পাহাড়ের উপর তিনি ৩০ রাত ইতিকাফ করবে। কয় রাতের ওয়াদা করলাম? ৩০ রাত। ৩০ রাতের পর আমি কি করলাম? ওয়া আতমামনাহা বি'আশরিন, আমি আল্লাহ আরো ১০ দিয়ে সেটাকে পুরা করলাম। তাহলে ৩০ আর ১০ কত হয়? ৪০। ফাতাম্মা মীকাতু ৪০ লাইলা মীকাতু রাব্বিহি ৪০ লাইলা, ৩০ আর ১০-এ রবের নির্দিষ্ট ওয়াদাটা হয়ে গেল মোট ৪০ রাতে। তাহলে রবের নির্ধারণ করা সময়টা হয়ে গেল কয় রাত? ৪০ রাত। প্রথমে আল্লাহ নির্বাচন করেছেন কয় রাত? ৩০, এরপরে আরো ১০, ৪০। তো মূসা নবী যাবে। এখন জাতির দায়িত্ব কারে দিবে? ভাই হারুনকে বললেন, ওয়া ক্বালা মূসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি, মূসা নবী তার ভাই হারুনকে বললেন, ও ভাই হারুন, উখলুফনি ফি কওমি, তুমি আমার জাতির মাঝে আমার অনুপস্থিতিতে আমার প্রতিনিধিত্ব করবা। এরপরে কি বলে দেখেন, ওয়া আসলিহ, সঠিকভাবে তুমি প্রতিনিধিত্ব করবা, সব বিষয়গুলো সঠিকভাবে সংশোধন করবা। ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, ফাসাদ সৃষ্টিকারীদের রাস্তা তুমি অনুসরণ করো না, ফাসাদ সৃষ্টিকারীদের রাস্তা তুমি অনুসরণ করবা না, এটা বলে দিলেন।
এই গেল ৩ নাম্বার। তাহলে কি শিখলাম? অন্যায়ের পথ পরিহার করা, এটা মুসলিম শাসকের ৩ নাম্বার কাজ। মুসা নবী হারুন নবীকে যখন প্রতিনিধি বানিয়ে যাচ্ছেন, বলে দিলেন সাবধান, সঠিকভাবে কাজ করবা, অন্যায়ের পথ পরিহার করে চলবা। তাহলে মুসলিম শাসকের ৩ নাম্বার গুণ অন্যায়ের পথ পরিহার করা। ৪ নাম্বারটা মন দিয়ে শোনেন, খুব মন দেন। ৪ নাম্বার মুসলিম শাসকের ৪ নাম্বার গুণ, সেটা হলো সূরা কাহফের ৮৩ নম্বর আয়াত থেকে ৯১ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ লম্বা একটা আলোচনা করেছে। আপনারা একটু মন দিয়ে শুনলে বলতে পারি। তো আগে বলি সে বিষয়টা কি। সেটা হলো জাতির চাহিদা সঠিকভাবে, জনগণের চাহিদা সঠিকভাবে পূরণ করা। কি বললাম? জনগণের চাহিদা সঠিকভাবে পূরণ করে। এবার একটা বাংলা বলেন আমার সাথে, বলেন শিষ্টের লালন, বলেন দুষ্টের দমন। আবার শিষ্টের লালন, দুষ্টের দমন, এটা মুসলিম শাসকের ৪ নাম্বার গুণ। এবার আমরা আয়াত থেকে জেনে নিই ৪ নাম্বার গুণটা। সূরা কাহফের ৮৩ থেকে ৯১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসআলুনাকা আন যিল করনাইন, নবী কাফেররা আপনাকে বাদশা যুলকরনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, নবী আপনি বলেন আমি তোমাদেরকে যুলকরনাইন বাদশা সম্পর্কে তোমাদেরকে আলোচনা করে শুনিয়ে দিচ্ছি। এরপরে আল্লাহ বলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি যুলকরনাইন বাদশাকে ক্ষমতা দান করলাম, শক্তি দান করলাম। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আমি তাকে সব উপকরণ দান করলাম। উপকরণ দ্বারা উদ্দেশ্য কি? যুলকরনাইন বাদশাকে আল্লাহ এমন একটা যোগ্যতা দান করছেন, তিনি চাইলে কোনো কিছুর মাধ্যমে বিভিন্ন জিনিস মুহূর্তের মধ্যে প্রস্তুত করে পারতেন। এই ক্ষমতা যুলকরনাইন বাদশাকে আল্লাহ দান করছেন। এবার দেখেন তিনি কি করছেন। তিনি ৩টা সফর করছেন। বলেন কয়টা? বলেন পৃথিবীর, বলেন পৃথিবীর যেখানে সূর্য অস্ত হয়, কোন দিকে? পশ্চিমে। এবার বলেন পৃথিবীর পশ্চিমে, পৃথিবীর পূর্বে। ৩ নাম্বার কারো কারো মতে বলেন পৃথিবীর উত্তরে। এই ৩টা সফর করছে যুলকরনাইন বাদশা। ১ নাম্বার সফর পৃথিবীর একদম পশ্চিমে, যার পরে আর কেউ বসবাস করে না সেখানে, যেখানে সূর্য ডুবে। ২ নাম্বার সফর যেখান থেকে সূর্য ওঠে, যার পাশে আর কেউ বসবাস করে না, পৃথিবীর একদম পূর্ব পাশে। এ হলো 2টা সফর। ৩ নাম্বার সফরটা হলো কোন মুফাসসিরের মতে পৃথিবীর উত্তর প্রান্তে তিনি সফরটা করেছেন। বাকি এই জায়গা কোরআন বলে না কোন দিকে। 2টা কথা কোরআন বলেছে, ৩ নাম্বারটা কোরআন বলে না। তবে মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলেন ৩ নাম্বার সফরটা হয়েছে তার পৃথিবীর উত্তরে। এবার কোরআনের আয়াতের থেকে আমরা অনুবাদটা শুনবো। শোনার আগে সফর 2টা শুনি। আমাদের এখন মূল আলোচনা মুসলিম শাসকের ৪ নাম্বার গুণ শিষ্টের লালন, দুষ্টের দমন। যুলকরনাইন বাদশার প্রথম সফরটা জানি পৃথিবীর কোন পাশে হয়েছে? পশ্চিম, একদম পশ্চিম। এই এলাকায় পশ্চিম কোনটা? হাত দিয়া দেখান, এটা নাকি? তাহলে বাস একদম পশ্চিম হয়েছে। আল্লাহ তাআলা বলেন যুলকরনাইন বাদশা পৃথিবীর একদম পশ্চিম পাশে গেছে, যেখানের পরে আর কোনো মানুষ বসবাস করে না। সেখানে গিয়ে দেখলেন প্রচন্ড কালো অন্ধকারের মধ্যে পানি। ওই পানিগুলা মনে হয় যে কাদার মধ্যে, আর ওই কাদা পানির মধ্যে, কাদা জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে। এমন ডুবন্ত অবস্থায় আল্লাহ তাআলা যুলকরনাইন বাদশাকে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে নিয়ে গেলেন। উনি গিয়ে দেখে কি যে সূর্যটা কেমন যেন একটা কাদা মাটির মধ্যে ডুবে যাচ্ছে। তো আল্লাহ তাআলা কি বলে দেখেন, ফাআতবাআ সাবাবা হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ। যুলকরনাইন বাদশা একটা রাস্তা অবলম্বন করল। রাস্তা অবলম্বন করার পর যাইতে যাইতে চলে গেলেন কোথায়? হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামস, চলতে চলতে তিনি সূর্য অস্ত যেখানে হয় সেখানে পৌঁছে গেলেন। ওয়াজাদাহা, সূর্যটাকে তিনি পাইলেন এমন অবস্থায়, তাগরুবু, সূর্যটা ডুবতেছে, ফি আইনিন হামিআ, কর্দম
যুক্ত অথবা কাদা যুক্ত অন্ধকার কালো জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবতেছে, তিনি এরকম দেখলেন সূর্যটা ডুবতেছে। এরপরে দেখেন কি হয়, ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে তিনি একটা জাতিকে পাইলেন। আবার বলছি, এমন এক জায়গায় গেলেন যেখানের পরে আর কেউ নাই, সূর্যটা ডুবতেছে, এর এই পাশে একটা জাতি তিনি পাইলেন। সেই জাতি ছিল কাফের। বলেন সবাই, সেই জাতি কি ছিল? আল্লাহ যুলকরনাইন বাদশাকে বললেন, বাদশা যুলকরনাইন, তোমার সামনে দুইটা অপশন, এই কাফেরদের ব্যাপারে আমি তোমাকে ক্ষমতা দিলাম, তুমি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারো, চাইলে তাদের ব্যাপারে কোনো ভালো কিছু গ্রহণ করতে পারো। অপশন কয়টা? আর মুসলিম শাসকের 4 নম্বর গুণ জানি কি? শিষ্টের লালন, দুষ্টের দমন। বুঝেন কিন্তু, না হলে বুঝবেন না কথাটা। আল্লাহ বললেন, ও যুলকরনাইন বাদশা, এই যে সূর্য অস্ত যাচ্ছে, এখানে যেই জাতিকে আপনি পাইলেন, তাদের ব্যাপারে আপনার সামনে দুইটা অপশন। কি? ইম্মা আন তুআদ্দিবা, আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন, আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন। যুলকরনাইন বাদশা এক জাতিকে পাইলেন, তাদের ব্যাপারে আল্লাহ বললেন, কুলনা ইয়া যাল করনাইনি ইম্মা আন তুআদ্দিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। ও বাদশা যুলকরনাইন, আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদের ব্যাপারে উত্তম কিছু গ্রহণ করতে পারেন। এবার যুলকরনাইন বাদশা কি করলেন? তাদের ব্যাপারে দুইটা নীতি অবলম্বন করলেন। যুলকরনাইন বাদশা বললেন, আল্লাহ ক্বালা আম্মা মান যালামা, আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিব। সুবহানাল্লাহ। দাওয়াত দেওয়ার পর আমার দাওয়াত যে গ্রহণ করবে না সে জালেম। ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু, আল্লাহ আমি দাওয়াত দেওয়ার পর যদি কেউ দাওয়াত গ্রহণ না করে সে জালেম সাব্যস্ত হবে, আমি তাকে শাস্তি দিব। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, এরপর তাকে তার রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে। ফায়ুআযিবুহু আযাবান নুকরা, তার রব তাকে কঠিন শাস্তি দিবে। আমি তো শাস্তি দিবই, তার রবও তাকে শাস্তি দিবে। তাহলে তাদের সামনে দুইটা অপশন, একটা হলো হয়তো আযাব দেওয়া, আর একটা হলো ভালো কিছু গ্রহণ করা। যুলকরনাইন বাদশা বললেন, আল্লাহ আমি দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার পর যদি গ্রহণ না করে সে জালেম সাব্যস্ত হবে, তাকে শাস্তি দিব। আর যদি দাওয়াত গ্রহণ করে, ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা, আমার দাওয়াত গ্রহণ করে যে ঈমান আনবে, নেক কাজ করবে, ফালাহু জাযাআনিল হুসনা, তার জন্য রয়েছে জাযাআনিল হুসনা, উত্তম প্রতিদানের ব্যবস্থা থাকবে তার। এবার বলেন তো, যুলকরনাইন বাদশাকে আল্লাহ কয়টা অপশন দিছে? হয়তো শাস্তি দিতে পারেন, না হয় ভালো কিছু গ্রহণ করতে পারেন। যুলকরনাইন বাদশা বুদ্ধিমত্তা খাটিয়ে বললেন, আল্লাহ আমি তাদের সামনে দাওয়াত পেশ করব, দাওয়াত যারা গ্রহণ করবে না তাদেরকে দিব শাস্তি, যারা গ্রহণ করবে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। তাহলে শাস্তি যাদেরকে দিবে এটা হলো দুষ্টের দমন, উত্তম প্রতিদান যাদেরকে দিবে এটা হলো শিষ্টের লাভ। আল্লাহ জানে বুঝছে কিনা। যাদের ব্যাপারে উত্তম কিছু গ্রহণ করবে এটা হলো শিষ্টের লালন, আর যাদেরকে শাস্তি দিবে এটা হলো দুষ্টের দমন। যে এগুলা ভালো না, এগুলা দেশের জন্য সমস্যা, এটা হলো দুষ্টের দমন। আর যারা ভালো এটা হলো শিষ্টের লালন। তাহলে এখান থেকে বোঝা যায়, দেশের জন্য যারা কল্যাণের কাজ করে তাদেরকে দেশের পক্ষ থেকে লালন করা দরকার, দেশের ক্ষতি যারা করতে চায় তাদেরকে দমন করা দরকার। এটা হলো মুসলিম শাসকের 4 নম্বর গুণ। মনে থাকবেনি বাংলাটা, শিষ্টের লালন, দুষ্টের দমন। তো যাই হোক, এটা হলো পৃথিবীর পশ্চিম পাশের কথা। এবার দ্বিতীয় সফরটা কোথায় করছে উনি? সুম্মা আতবাআ সাবাবা, এরপর আরেক রাস্তা ধরলেন তিনি। আল্লাহু আকবার। একদম পশ্চিম থেকে সফর করে পৃথিবীর পুরা পূর্ব পাশে চলে গেছে। হাত্তা ইদা বালাগা মাতলিআশ শামসি, চলতে চলতে তিনি চলে গেলেন সূর্য যেখানে উদিত হয় সেখানে। সেখানে যাওয়ার পর এক জাতিকে পাইলেন, সেই জাতীয় ওই জাতির মতো, তাদের ব্যাপারে আল্লাহ দুইটা অপশন দিয়েছেন। যদিও আয়াতে অপশনের কথা নাই, তবে মুফাসসিরিন কেরাম বলেন অপশনের কথা যদিও আয়াতে নাই, কিন্তু ওই আয়াত পূর্বর পশ্চিমের যে ঘটনাটা, ওই ঘটনা আর পূর্বের ঘটনা একই রকম। কারণ তিনি পৃথিবীর পশ্চিম পাশে গিয়ে যাদেরকে পেয়েছে তারাও ছিল কাফের, আর পৃথিবীর পূর্ব পাশে যাদেরকে পেয়েছে তারাও কাফের। আর কাফেরদের ব্যাপারে আল্লাহ বলে দিলেন দুইটা কাজ গ্রহণ করতে পারেন, হয়তো শাস্তি, না হয় ভালো কিছু। তখন তিনি ওই
পূর্ব পাশে যাওয়ার পরেও তিনি তাদের সামনে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর যারা দাওয়াত গ্রহণ করলো না তাদেরকে শাস্তি দিলেন শত্রু হিসাবে চিহ্নিত করে, আর যারা দাওয়াত গ্রহণ করলেন তাদেরকে শিষ্টের লালন হিসাবে তাদের জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা করলেন। এগুলো মুসলিম শাসকের 4 নাম্বার গুণ। মুসলিম শাসকের 5 নাম্বার গুণ, বলেন আমার সাথে, জাতির কল্যাণে, বলেন, অকাতরে বিলিয়ে দেওয়া। মুসলিম শাসক কি করবে? জাতির কল্যাণে সব বিলিয়ে দিবে। এটা কোথায় পাবো আমরা? এটা পাবো ওনার 3 নাম্বার সফরে। কার? ওই যুলকারনাইন বাদশার 3 নাম্বার সফর। যেটা এই 3 নাম্বার সফরের কথা অনেকে আপনারা ঘরে কোরআন পড়েন, এটা পাবেন কোথায়? এটা পাবেন সূরা কাহাফের 92 থেকে 97 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, সুম্মা আতবাআ সাবাবা, যুলকারনাইন বাদশা আরেকটা রাস্তা ধরলেন। হাত্তা ইদা বালাগা বাইনাস সাদ্দাইনি, তিনি যাইতে যাইতে 2 পাহাড়ের মাঝে গিয়ে পৌঁছলেন। বলেন তো, আল্লাহ বলে নাই এটা কোন এলাকায়, তবে মুফাসসিরিনে কেরাম বলেছিলেন এটা পৃথিবীর কোন পাশে? উত্তর পাশে। তো যুলকারনাইন বাদশা 2 পাহাড়ের মাঝে গিয়ে যখন পৌঁছলেন, পৌঁছার পর সেখানে এক জাতিকে পাইলেন। সেই জাতি কেমন জানেন? লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। ওই জাতি, তারা মানুষ, কিন্তু তারা যুলকারনাইন বাদশার কথা বুঝে না। এখন যুলকারনাইন বাদশার কথা যেহেতু বুঝে না, যুলকারনাইন বাদশাকে তারা কিছু বলতে চায় কিন্তু বুঝাইতে পারে না, প্রকাশ করতে পারে না, কারণ যুলকারনাইন বাদশা যা বলে ওরা বুঝতেছে না। তখন যুলকারনাইন বাদশা কি করলেন? ইশারার মাধ্যমে তাদের সাথে কথা বললেন। যুলকারনাইন বাদশা তাদের সমস্যাগুলো শুনলেন কিসের মাধ্যমে? ইশারা। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন না, দুভাষীর মাধ্যমে তাদের কথা শুনলেন। তখন তারা বললেন, ও বাদশা যুলকারনাইন, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, পাহাড়ের ওই পাশে 2টা জাতি আছে। এক জাতির নাম ইয়াজুজ, আরেকটার নাম মাজুজ, যারা আমরা ইয়াজুজ মাজুজ বলি। মুফসিদুনা ফিল আরদ, তারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে। তারা মাঝে মাঝে এই পাহাড়ের এই পাশে আইসা আমাদের উপর লুটতরাজ চালায়, আমাদের উপর লুটতরাজ চালিয়ে ডাকাতি করে আমাদের সম্পদগুলা ছিনিয়ে নেয়। এই অভিযোগ দিল কারা? ওই যে আপনার 2 পাহাড়ের মাঝে যাওয়ার পর যেই দলটারে পাইছে তারা অভিযোগ দিল, ও বাদশা যুলকারনাইন, পাহাড়ের ওই পাশ থেকে ইয়াজুজ মাজুজ নামে 2টা জাতি আমাদেরকে খুব জ্বালায়। তখন তারা একটা প্রস্তাব দিল, ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। বাদশা যুলকারনাইন, আমরা আপনাকে কর দিব, কর দেওয়ার বিনিময়ে আপনি কি আমাদের মাঝে আর ওই ইয়াজুজ মাজুজের মাঝে একটা প্রতিবন্ধক বানাই দিতে পারবেন? এটা কাকে বলল? যুলকারনাইন বাদশা। বাদশা যুলকারনাইন বললেন, আমার টাকা পয়সা লাগবে না, সুবহানাল্লাহ, আমাকে কর দিতে হবে না, আমি তোমাদেরকে অকাতরে বিলিয়ে দিব ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন। তখন যুলকারনাইন বাদশা কি বললেন? ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন, আল্লাহ আমাকে যে ক্ষমতা দান করেছেন এটা অনেক উত্তম, এটা অনেক কল্যাণ। ফাআইনুনি বিকুওয়া, তোমরা আমার একটু সহযোগিতা করবা, আমাকে সাহায্য করো শক্তি দিয়ে। শক্তি মানে হাত দিয়ে পা দিয়ে সাহায্য করবা। কিভাবে? আতুনি জুবারাল হাদিদ, লোহার পাতানো তোমরা। কি আনো? লোহার পাত। বলেন লোহার কি? পাত। এই লোহার পাতানার পর বুঝতে হবে কিন্তু, তাকান, 2 পাহাড়, এই যে 2 পাহাড়, মনে করেন 2 পাহাড়ের মাঝে ফাঁকা, লোহার পাতগুলা আইনা 2 পাহাড়ের মাঝখানে রাখতে লাগলো। লোহার পাত আইনা 2 পাহাড়ের মাঝে রাখলো। এখন প্রশ্ন, লোহার পাত আনবে, এত টাকা পয়সা কে দিবে? খরচ কে দিবে? যুলকারনাইন বাদশা বললেন, সমস্যা নাই, লোহা যত লাগবে এটার যেই ব্যয়ভার বহন করা লাগে সব আমি করবো। এই লোহা ফালাইতে 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 ফালাইতে, আচ্ছা দিকে তাকান, এক পাহাড় এক পাহাড়, 2 পাহাড়ের মাঝখানে ফালাইতে ফালাইতে এবার 2 পাহাড়ের চূড়া পর্যন্ত, একদম উঁচা পর্যন্ত এইভাবে মিডল বরাবর শুধু লোহা আর লোহা। পাহাড়ের মাঝখানে যেন ইয়াজুজ মাজুজ আসতে না পারে। এবার শোনেন তো, লোহাই না ফালাইলো, মাঝে মাঝে তো একটু ফাঁকা টাকাও থাকতে পারে লোহা যেহেতু, কারণ এটা তো শুধু ফালাইছে, এখন ইয়াজুজ মাজুজ তো আইসা এটারে ধইরা সরায় ফেলতে পারে। তখন যুলকারনাইন বাদশা কি বললেন? যুলকারনাইন বাদশা কি করলেন দেখেন, হাত্তা ইদা সাওয়া বাইনাস সাদাফাইন, যখন তিনি 2 পাহাড়ের চূড়া 2টাকে মিডল করলেন, 2 পাহাড়ের চূড়া 2টার মাঝখানে যখন এইভাবে মিডল করলেন লোহার পাতগুলা ফালাইতে ফালাইতে, তখন তিনি বললেন, কি বললেন?
ক্বালা আনফুখু, এই তোমরা আগুনের মধ্যে হাওয়া দাও, তোমরা আগুনের মধ্যে হাওয়া দাও, প্রচুর হাওয়া দাও, লোহায় আগুন ধরাও আর এখানে হাওয়া দাও। কি দাও? হাওয়া। তখন লোহার মধ্যে হাওয়া দেওয়া হলো, প্রচুর আগুন দেওয়া হলো, হাওয়া দেওয়া হলো। হাত্তা ইদা জালাহু নারা, যখন হাওয়ার মাধ্যমে তামা তৈরি হলো, আপনার আগুনকে যখন কয়লায় পরিণত করা হলো, তখন যুলকরনাইন বাদশা বললেন, কয়লা হয়েছে না, এবার এক কাজ করো তোমরা, আতুনি, তামা নিয়ে আসো, উফরিগ আলাইহি কিতরা, আমি তামাগুলা এবার এই লোহার উপর ঢেলে দিব। তখন তিনি ওই গলিত তামা লোহার উপর ঢেলে দিলেন। লোহার উপর ঢালার পর ওই নিচ থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত লোহাগুলা তামার মাধ্যমে একটা আরেকটার সাথে মিলে মিশে সমস্ত ছিদ্র বন্ধ হয়ে গেছে। কেমন ভাবে বন্ধ হয়েছে আল্লাহ বলেন, এই পজিশন হয়েছে ফামাসতাউ আইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকাবা। ইয়াজুজ মাজুজ ওই পাহাড়ের মাঝে যেই দেয়াল দেওয়া হয়েছে লোহার, আর ওই যে তামা দিয়ে যেটা তৈরি করা হয়েছে প্রাচীর, এই প্রাচীরের উপরে তারা উঠতে পারে না। ওয়া মাসতাতাউ লাহু নাকাবা, তারা কোনো ফাঁক ফোকরও পায় না এই পাশে আসার জন্য। এখন আসেন যে বিষয়টা জানলাম, জাতির এই সমস্যা সমাধানে শাসক এগিয়ে আসলেন, অকাতরে বিলিয়ে দিলেন। তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চেয়েছে? বলেন সবাই। অথচ আপনি এমনও রাষ্ট্র পাবেন যে রাষ্ট্রে আপনি একটা চাকরির জন্য 20 লাখ, 25 লাখ, 30, 45, 50, 1 কোটিও দিতে হবে। এটা তো হলো না। তাহলে মুসলিম শাসকের 5 নম্বর বৈশিষ্ট্য, অকাতরে তিনি বিলিয়ে দিবে, জাতির সমস্যার সমাধান করবে। 6 নম্বর বৈশিষ্ট্য মুসলিম শাসকের, সেটা হলো তিনি জাতির জন্য কিছু করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। দলিল সূরা কাহাফের 98 নম্বর আয়াত। যুলকরনাইন বাদশা তাদের জন্য এত কিছু করার পর তিনি বললেন, হাদিহি রাহমাতুম মির রাব্বি, হাদা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে দয়া, অনুগ্রহ। তবে শোনো, এই যে প্রাচীর আমি তৈরি করলাম, আমার রব তৌফিক দিয়েছে তাই তৈরি করলাম। ফাইদা জাআ ওয়াদু রাব্বি, আমার রবের ওয়াদা যখন আসবে, এই ওয়াদা মানে কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ বের হবে, জাআলাহু দাক্কা, এই প্রাচীরকে আল্লাহ তখন ধ্বংস করে দিবে। তাহলে এই প্রাচীর আমি নির্মাণ করলাম, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে। তবে এই প্রাচীর মানুষ যদিও এটাকে কিছু করতে না পারে, তবে এটাকে একজন চূর্ণ বিচূর্ণ করতে পারার ক্ষমতা রাখে। তিনি কে? তাহলে এখানেও একজন প্রশাসক, একজন জনপ্রতিনিধি, মুসলিম শাসকের 6 নম্বর বৈশিষ্ট্য, মানুষের জন্য কিছু করতে পেরে তিনি নিজের কোনো ক্রেডিট নিবে না, বলবে আমার আল্লাহ তৌফিক দিয়েছে তাই আমি করতে পারলাম, এটা তিনি বলেন। এ হলো 6 নম্বর। 7 নম্বর বৈশিষ্ট্য, বলেন আমার সাথে, রক্ষণাবেক্ষণ সম্পর্কে, বলেন মজুদ সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে যথেষ্ট সজাগ থাকা। কি থাকা বলেন তো? যথেষ্ট সজাগ থাকা। সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের আজিজকে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে আপনি খাদ্য গুদামের দায়িত্ব দেন, আমাকে আপনি অর্থ সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেন। এই কথা বলার পর তিনি বললেন, ইন্নী হাফিজুন আলিম, আমি রক্ষণাবেক্ষণকারী, আলিমুন, এবং যথেষ্ট বুদ্ধি রাখি এই ব্যাপারে। এই আয়াত দ্বারা কি বোঝা যায়? বুখারীর এক হাদিসে আছে, নেতৃত্ব চাওয়া নিষেধ। নবীজি বলছে নেতৃত্ব চেয়ে নিবা না, আল্লাহ দিলে ভালো কথা। কিন্তু এই আয়াত দ্বারা বোঝা যায় কখনো কখনো কোন পদ চেয়ে নেওয়া জায়েজ আছে। যখন দেখবে যে সারা দুনিয়া অযোগ্য লোকে ভরপুর, তখন যোগ্য যারা আছে তারা যোগ্যতার আসনে বসে যাওয়া এটা উচিত। দলিল, এই যে ইউসুফ নবী বলতেছে যে শোনেন, খাদ্য ভান্ডার, এই খাদ্য গুদামের দায়িত্ব অন্য কাউরে দিয়েন না, খেয়ানত হতে পারে, আমাকে দেন, খেয়ানত হবে না। ইন্নী হাফিজুন, আমি রক্ষণাবেক্ষণকারী, আলিমুন, যথেষ্ট জ্ঞান রাখি এই ব্যাপারে। এখান থেকে বোঝা যায় আশেপাশে যদি মনে হয় অন্য মানুষের দ্বারা দেশের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, সেক্ষেত্রে যোগ্য ব্যক্তি যে তিনি নিজে থেকে এগিয়ে আসা, দায়িত্ব নেওয়া কর্তব্য। যদি দেখা যায় যে ক্ষতি হবে,